নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বলুন তো কী হচ্ছে তৈরি রেসিপিটা? ঠিক আছে, আমি বলে দিই। এই গরমের দিনে খাওয়ার জন্য, সব কিছুর সঙ্গে খাওয়ার জন্য চটপটা মিক্স ভেজিটেবল আচার তৈরি করছি। তো গরমের রোদের তাপে এটা তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ইনস্ট্যান্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতালির রান্নাঘর কুকিং অ্যান্ড ব্লগিং। আচার তৈরির উপকরণগুলো আমি একসাথে রেখেছি। এবার এই উপকরণগুলো একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এই উপকরণগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সন্দপ লবণ আর 2 চামচ ভিনিগার। সব কিছু একসাথে মাখিয়ে আমি এটাকে একটা পাত্রের মধ্যে খানিকক্ষণ রেখে দেবো। ওহো, আমি তো আচারের উপকরণগুলো আলাদাভাবে দেখাতেই ভুলে গেছি। তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কী কী দিয়েছি এই আচারে। দেখুন, দিয়েছি আমি ফুলকপি ছোট ছোট টুকরো করে কাটা, আর যে লাল লাল বড় বড় মুম্বাই লঙ্কা আছে, সেই লঙ্কাগুলো বীজ ছাড়িয়ে আমি গোল গোল করে রিং রিং করে কেটে নিয়েছি। গাজরগুলোকে এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এক মুঠো রসুন, মানে একটা গোটা রসুন আমি নিয়ে নিয়েছি ছাড়িয়ে একদম পরিষ্কার করে। আর আদার টুকরো, এক মুঠো আদার টুকরো নিয়ে নিয়েছি। লঙ্কা রয়েছে বেশ কয়েকটা। এই রসুন, আদা, লঙ্কা এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর 1 কাপ মতো কড়াইশুঁটি নিয়েছি। বন্ধুরা, আপনারা কন্টেনারের মাপ অনুসারে ভেজিটেবলগুলো সব নেবেন। আমি যে সবজিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন আমি ঢেলে দিচ্ছি ঝুড়ির মধ্যে। কারণ যে নুন আর ভিনিগার মাখানো ছিল সেগুলো একটা জল বেরিয়েছে, সেই জলটা যাতে বেরিয়ে যায় তার জন্য এইগুলোকে আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এইবার রেসিপিটার দ্বিতীয় ধাপে আমি বসিয়ে নিয়েছি 1 ডেচকি জল। জলের ওপরে বসিয়ে নিয়েছি একটা ছাঁকনি মতো বা স্টেনার, যাই হোক, স্টিলের। তো দেখুন বন্ধুরা, ওই যে আমি ঝুড়িটা দিয়ে রেখেছিলাম তার নিচে কতটা জল বেরিয়েছে। এগুলো সব সবজির জলটা বেরিয়েছে, লবণ দিয়ে আর ভিনিগার দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এই সবজিগুলোকে স্টেনারের উপরে দিয়ে দিলাম। এগুলোকে কি করতে হবে, একটু ভাপ দিতে হবে। সবজিগুলো একটু ভাপিয়ে নিতে হবে। খানিকক্ষণ বাদে, মিনিট 5 বাদে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু উল্টে পাল্টে দিয়ে লঙ্কার কালারটা চেঞ্জ হচ্ছে কি না দেখে নিয়ে ভাপিয়ে নিতে হবে। তারপর এই সবজিগুলোকে নিয়ে রোদ যেখানে পাবেন আপনারা, আপনাদের যেখানে ভালো রোদ পাবেন, সেই রোদে যে কোনো টাওয়াল বা চালনি বা এরকম চাদরের উপরে বিছিয়ে শুকিয়ে নেবেন। দেখুন, আমাদের কড়াইশুঁটিগুলো দেখলেই বোঝা যাচ্ছে কতটা ভালো শুকিয়ে গেছে। তো আমার সবজিগুলো শুকিয়ে গেছে। এবার আমি এই আচারের প্রিপারেশনটা তৈরি করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ, বেশ বড় উঁচু করে চামচ বিট নুন। আর দিয়ে দিলাম 1 চামচ সন্দপ লবণ। আরেক চামচ সন্দপ লবণ আমি এখানে অ্যাড করছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আর অপশনালও, যদি না দেন নাও দিতে পারেন। 1 চামচ আমচুর পাউডার দিলাম, আর দিলাম 1/2 চামচ হিং, 1/2 চামচ আজওয়াইন বা জোয়ান, গোটা জোয়ান, 1/2 চামচ কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি এই মশলাটা যে তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার আগের লঙ্কার আচারের মধ্যে এই মশলার রেসিপিটা দেওয়া আছে, তো আমি তখনই একবারে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। তো এই মশলাটা আমি এখন এই আচারের মধ্যে পুরোটা ব্যবহার করে নিলাম। আর দিলাম 2 চামচ ভিনিগার। এই সব দিয়ে, মশলা দিয়ে আমি ভালো করে সবজিগুলোকে মাখিয়ে নেব। একটু এপিট ওপিট করে মাখিয়ে নিতে হবে সবজিগুলোর, প্রত্যেকটা সবজির ভেতরে ভেতরে এদিক ওদিকে সব যেন মশলাগুলো ভালো করে মেখে যায়। এইভাবে 2-3 মিনিট রেখে দেবো। তারপর আমি একটা জায়গায় সর্ষের তেল গরম করব। আমি 250 ml মতো সর্ষের তেল নিয়েছি। তো এটাকে প্রথমে একটু ধোঁয়া ওঠা ওঠা গরম করব। তারপর তেলটা ঠান্ডা করে আমি প্রথমে 2-3 চামচ এই সবজিগুলোর ওপরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমি এই 2-3 চামচ দিলাম, দিয়ে এবার এই সবজির সাথে আমি এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি।
প্রত্যেকটা সবজির আনাচে কানাচে যাতে মশলাগুলোকে ঢুকে যায় সেইভাবেই সবজিগুলোকে মেখে নিতে হবে। এইভাবে মাখা হয়ে গেলে এরপর কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দিয়ে বা আপনারা এইভাবেও রোদে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পরে তেল অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখনই এটাকে তৈরি করে ফেলবো, কারণ এটা হলো ইনস্ট্যান্ট আচার। তো এখনই আমি এটাকে বয়মে ভরে ফেলবো। তো আমি নিয়ে নিয়েছি একটা বয়ম, পরিষ্কার করে ধুয়ে একদম রোদে শুকিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি বয়মের মধ্যে আচারগুলোকে, সবজি যে আচারটা তৈরি করেছি, মশলা আচারটা, সেটা আমি এর মধ্যে ভরে ফেলছি। দেখুন, এইভাবে খুব সাবধানে ভরে ফেলবেন এগুলোকে। আমার আচারগুলো ভরা হয়ে গেছে। তো এবার দেখুন, এটা পুরোটা ড্রাই রয়েছে। এবার দিতে হবে, অ্যাড করতে হবে তেল। আমি যে তেলটা রেখেছিলাম গরম করে, তো সেই তেলটাই আমি এখানে অ্যাড করব। এবার আস্তে আস্তে আমি তেলটা এর মধ্যে ঢেলে দেবো। যদি আপনাদের মনে হয় তেলটা ঢালার পরে তেলটা কম হচ্ছে, তাহলে আবারও আরেকটু তেল গরম করে আপনারা ঠান্ডা করে নিয়ে তারপরে এর মধ্যে ঢেলে দেবেন। আমারও তাই হয়েছিল বন্ধুরা, আমি এই তেলটা কম হয়েছিল, তো আমি আবারও সেই তেল গরম করে নিয়ে আবার এই তেলটা ঢেলে দিয়েছিলাম। সবজিগুলোকে তেলের তলায় চুবিয়ে রাখতে হবে, তাহলেই এটা আচারটা ভালো তৈরি হবে। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চটপটা মিক্সড ভেজিটেবিল আচার। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা ক্লিক করবেন। যখনই আমি এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব, আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সামনে গরম আসছে, আর কি বলবো, প্রচুর প্রচুর জল খাবেন। থ্যাংক ইউ।